হ্যালো বন্ধুরা, এই যে আজকে আমি ভোদুয়া বানাবো। সেই আমাদের এই বিশ্বকর্মা পূজা আমরা এই বানাই। এইগুলো এই চাল ভাজবো, নুন দিয়ে দিচ্ছি, নুন আর জল দিয়ে দেবো, জল দিয়ে মেখে নেবো, মেখে চাল ভাজবো, ভেজে মেশিনে গুঁড়ো করে নিয়ে আসবো, তারপরে ভোদুয়া বানাবো, আপনাদের দেখাবো। এই দেখুন যে এইভাবে মেখে নিতে হবে। চালগুলো সব ভেজে বাছে বেছে নিচ্ছি ঝাড়ে ঝুড়ে। নুন মানে স্বাদ মতো নুন দিতে হবে, নুন দিয়ে জল দিয়ে মেখে তারপরে ভাজতে হবে। আমি যে ভেজে নিচ্ছি, উনুনেও করা যায়, এমন যে উনুনে আমি করবো না, উনুনে কাঠ ঠিকঠাক করা নেই, গ্যাসেই করব। চালগুলো ভেজে নিই। অল্প অল্প দিয়ে ভেজে নিতে হবে। ফোটে এরকম বন্ধুরা ভাজা হয়ে গেছে। এরকম করে আমি সব চালগুলো ভেজে নেবো। দেখুন এরকম কত সুন্দর ভাজা হয়ে গেছে। ভেজে নেব, সব চালগুলো ভেজে নেব, ভেজে আপনাদের সব কিছু দেখাবো। আপনারা থাকুন আমার সাথে, ভিডিওটার সাথে থাকবেন, আপনারা দেখবেন কীরকম করে বানাতে হয়। বন্ধুরা এই যে এই কটা আছে আর ভেজে নিচ্ছি এইরকম এক এক মোট করে চাল দিয়ে। গ্যাসটা বাড়িয়ে দেব, গ্যাসটা বাড়াতে হবে, না বাড়ালে ফুটবে না। যখন হয়ে যাবে তখন কমাতে হবে। আমাদের ভিতরে ওই বিশ্বকর্মা পূজায় ভোদুয়া বানাই আমরা। এরকম করে চাল ভেজে প্রতি বছর চাল ভেজে ভোদুয়া বানাবো, বানাইয়ে ঠাকুরের পূজা দেবো। বন্ধুরা আমার ভিডিওটার সাথে থাকবেন, দেখবেন কি কি করি। যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন কি সুন্দর ফুটছে। মুড়ির মতন ফুটছে, মুড়ির কটা চালে যে মুড়ির মতন হয়ে যাচ্ছে, এই যে কি সুন্দর মুড়ির মতন হয়ে যাচ্ছে। চাল ভেজে আপনারা যদি কৌটোয় রেখে দেন তাহলে সবসময় এই চা দিয়ে মানুষের খায়, সবসময় এই চা দিয়ে খায়। আর সকালে বিকালে যখন একটু খিদা পাওয়া গেছিলাম এরকম করে খায়। কত রকম কত কিছু মানুষের এই চাল ভাজা নিয়ে অনেক গল্প আছে। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমার সব চালগুলো ভাজা হয়ে গেছে। এরপরে গুঁড়ি করে আপনাদের দেখাবো। আচ্ছা, বন্ধুরা আপনাদের তো চাল ভাজা দেখাইছি। এখন এই যে বোঁদে কীভাবে বানাতে হয়, মাখাতে হয়, এটা দেখা এইভাবে। এই দেখে নেন, এই যে চিনি আর নারকেল, যে যতটা পারবেন তত দেবেন। নারকেল, কলা, এই যে ছাতু, চাল ভাজা খেয়ে ছাতু মেশিনে করে নিয়ে এসেছি। এই দেখেন, নারকেল আর চিনি, কলা আর ছাতু, এই দিয়ে মেখে নেব। নারকেল বেশি দিলেও পারেন, কম দিলেও পারেন, যে যতটা দেবেন ততটা দিয়ে মেখে খেয়ে দেখবেন, সুন্দর লাগে। মেখে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দেবো। এইরকম দলা 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 হবে, তো ওইগুলোরই আমরা বোঁদে বলি। তাহলে একটুখানি এই যে শুকনো শুকনো হয়ে গেছে, এই জন্য একটুখানি জল দেবো। আমি গোটা একটা নারকেল দিয়েছি। এই যে ছাতু, এই যে আরও রয়েছে। আন্দাজ মতো দিতে হবে, যে যতটা পারবেন দেবেন। বেশি নারকেল দিলেও ভালো লাগে। কলা 3-4টে কলা আবার একটু বেশি দিলে ভালো লাগবে না। যতটা ছাতু, বেশি নরম নরম হয়ে গেলে বেশি কলা দিলে ভালো লাগবে না। অল্প দুটো, এই যে যতটা ছাতু, 2টো কলা দিছি, এইটাই ঠিক আছে। আর চিনি হচ্ছে যে এই হাতের 1 মুঠ। এরকম করে শুকনো শুকনো করে মাখাতে হবে। এই দেখুন, শুকনো শুকনো করে মাখাতে হবে। একদম জল দেওয়া যাবে না, বেশি বেশি জল দিলে কিন্তু ভালো লাগবে না। এই যে হয়ে গেছে মাখানো। এই দেখুন, গুড়ি গুড়ি আছে, একটু দলা দলা আছে। এই যে এখন আমি এরকম করে বানিয়ে নেব। এরে আমরা বলি ভৌদোয়া। এই যে এরকম করে বানিয়ে নেব। এই দেখুন, এই যে শুকনো শুকনো, বেশি কিন্তু জল জল হয় নাই, শুকনো শুকনো। তাই এরকম করব, এরকম যে সুন্দর হয়ে যায়। এইগুলো করে আমরা বিশ্বকর্মা পূজার দিন আমরা পুজো দিই, আমরা পুজো দেবো। এই যে ফল টল করেছি, ভাবছি অনেক বড় করে করব, কিন্তু বড় করে করা হচ্ছে না। শুভর শরীর খারাপ, জ্বর আমার ছেলে, ওই জন্যে ছোট করে শুধু ফল আর ভোদা দিয়ে পুজো দিচ্ছি ঠাকুর ঘরে।
সামনে দিয়ে দেবেন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। এবার আমি পুজো দিয়ে নেব, তারপরে শুভকে দেব, খাবে, খেয়ে দেখবে। এই যে আমি পুজো দিচ্ছি, এই যে আমার ঠাকুর ঘর, ঘরের ভিতরে আমার ঠাকুর ঘর, সিংহাসন। ওদিকে বাইরে আমার জায়গা আছে, ওখানে আমি ঠাকুরের মন্দির করব। ওখানে আমি পুজো দিচ্ছি। আপনারা আশীর্বাদ করবেন, আমরা যদি ভালো থাকি, আপনারা ভালো থাকবেন, ভিডিওটার সাথে থেকে থাকবেন।